আজকে হচ্ছে রবিবার। আর রবিবার হলেই তো আমাদের মাছের বাজার থাকে আর কি। তো আগের রবিবারে মাছ আনেনি আর কি, কোনো একটা কারণে আর কি গেছিল না। আর এই যে দেখো আজকে রবিবারে নিয়ে আসছে। আর আমার সকাল থেকে না কোনো ভিডিও করা হয়নি। আর আমি এইমাত্র রান্না করে স্নান করে উপরে কাপড় মেলতে গেলাম, আর তখনই দেখো মাছ নিয়ে চলে আসছে। তো বলছিল আমি স্নান করতে যাব, তো আমি বললাম মাছগুলো একটু বের করো, মানে গরমের সময় তো এই যে পলিথিনের এই মুখটা আর কি খুলে রাখো, তারপরে ছোট মাছগুলো তো আমি কাটবো। আর দেখো ওই যে বড় একটা মাছ নিয়ে আসছে, বেশি বড়ও না আর কি। তো বললাম যে ওটা একটু তাহলে স্নান করতে যতক্ষণ যাচ্ছ একটু কেটে দিয়ে যাও। তো বলল ঠিক আছে কেটে দিচ্ছি, না হলে আমি এক্ষুনি স্নান করে আসছি না, আমার গায়ে লেগে যাবে আর কি। আর এই দেখো এদিকে নিয়ে আসছিল খাসির মাংস। তো আর এই যে কিন্তু যখন মাছ নিয়ে আসছিল ছিল না, ঘরের ভিতরে ছিল। তারপরে যে মাছের কাছে আসবে না, এটা তো হতেই পারে না। চাই নিজের বাড়ি হোক, চাই পরের বাড়ি হোক, অন্য কোথাও গেলে আত্মীয় স্বজন বাড়ি গেলেও মাছ যেখানে ও সেখানে। আর এই যে দেখো মাছটা এখন কাটছে, তো তোমাদের সঙ্গে ছোট্ট একটি ভিডিও আমি শেয়ার করছি যে আমার বরমশাই আজকে মাছ কেটে দিচ্ছে। আর দেখো বড় মাছটা কিন্তু কেটে দেয় আর কি, প্রতিদিন কাটে তেমনটাও নয়। আমি কিন্তু অনেক অনেক দিন কাটি, আবার কেটেও নিয়ে আসে। আর দেখো এই যে আজকে আর কি বললাম যে স্নান করতে যাচ্ছে, তার জন্য ভালোই কাটতে পারে আর কি। তো বড় মাছ কেটে দিচ্ছে। আর এই যে দেখো আর কি কাটা মাছ আর কি দৌড় মারছে আর কি। আর ওদিকে আমার ছেলে তো এখান থেকে সরবে না, ওইখানেই থাকবে আর কি। আর ওই যে মাছের মানে আর কি তেল পটকা যেটাকে বলে, তো ওই তেলটা বলছে ছেলে নিয়ে এটা আমাকে এখনই ভেজে দাও, আমি ওটা দিয়েই ভাত খাবো আর কি। মাছের থেকে ওই তেলটা খেতেই আর কি বেশি ভালোবাসে। আর এই যে মাছটা কেটে নিচ্ছে, আর আমি বলছি কি একদম পাতলাও করবে না, আবার মোটাও করবে না, মিডিয়াম করবে। তো জানি না একটু পাতলা পাতলা মনে হয় হয়ে যাচ্ছিল। আর এই যে পেটির কাছের মাছটা আমি বলছি একটু মোটা করে কাটবে, তো 4 পিস করলে ঠিকঠাক হবে আর কি। না হলে পেটির কাছের মাছটা যদি পাতলা করে কাটা হয় না, ভাজতে গেলে একটু প্রবলেম হয়, মানে ভেঙে যায় আর কি। আর এই যে চলো কাটা হয়ে গেছে, এখন স্নান করে আসুক। আর আমি মাছগুলো কিন্তু ছোট মাছগুলো কাটিনি, ওগুলো গুছিয়ে রেখে দিয়েছি একটা গামলায় ঢেলে আর কি পলিথিনের থেকে, না হলে গরমের সময় তো খারাপ হয়ে যাবে আর কি। তার জন্য খেয়ে দিয়ে তারপরে কাটবো, তো অনেকটা সময় লাগবে। আর এদিকে দেখো কষ্ট করে মাছটা কেটে দিল, তো মাছ ভাজি না করে দিলে হয়? মানে বলবে যে বলেনি মাছ ভাজি করতে আমাকে। তো আমি ভাবলাম চলো কষ্ট করে আমি বললাম কেটে দিতে, আর আমাকে কেটে দিল। আর এখন যদি মাছটা ভেজে দিই তাহলে ভালো লাগবে আর কি। আর ওই যে তেলটাও ভাজি করে নিয়েছি। মাছ আবার ভাজি করতে গেলে মানে তাড়াহুড়ো করে পোড়া লেগে যাবে, যে বসে আছে তাড়াতাড়ি খেতে দিতে হবে, এটা কিন্তু চিন্তা করলে আমার মাছটা উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। তো আমি বললাম একটু দেরি যতক্ষণ হয়েই গেছে, আর 5 মিনিট দেরি করো না, আস্তে করে ভাজি, তাহলেই ভিতরটাও ভালো হবে আর কি। আর মাছ ভাজি খেতে গেলে একটু ভালো করেই কিন্তু ভাজি করে খেতে হয়, না হলে মাছ ভাজি আবার ভালো লাগে না। আর আজকে রান্না হয়েছিল পটল ভাজি, আর এই যে মাছের ছোট মাছের একটা তরকারি। তো এই মাছটা আগের মানে ছিল আর কি ফ্রিজে। তো চলো আমরা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।